নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি স্বাস্থ্যকর আটার পরোটার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আটার পরোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4 বাটি আটা। আর লাগছে স্বাদ মতো লবণ। আটার সাথে লবণ বেশ ভালো করে মিক্সড করে দেব। অল্প অল্প করে জল এড করে আটা মেখে নেব। আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন, আমি আর চিনি অ্যাড করলাম না। এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেব। আবারও বেশ ভালো করে মেখে নিয়েছি। এর থেকে লেচি কেটে নেব। এভাবে একটু আটা ছড়িয়ে দেব। খুবই সহজ একটা রেসিপি। আটার পরোটা রুটি আপনারাও তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে আটার পরোটা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আটা স্বাস্থ্যের পক্ষে ময়দা থেকে খুবই উপকারী। আবারও একটু পাতলা করে বেলে নেব। আরেকটা আমি করে দেখাচ্ছি। এইভাবে প্রথমে ভাঁজ করলাম, আবারও ঠিক এইভাবে ভাঁজ করে দেব। এইভাবে একটু প্রেস করে দেব, এইভাবে বেলে নেব। এইভাবে প্রত্যেকটা পরোটা তৈরি করে নেব। আমি এখানে একটা আয়রন তাওয়া গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরোটা। প্রথমে আমি তেলের ব্যবহার করছি না। একটা সাইড সেঁকা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব আর দিয়ে দেব আরেকটা পরোটা। আমি এখানে দুটো করে তৈরি করছি, আপনারা চাইলে একটা করেও তৈরি করতে পারেন, একসাথে 3-4টা করেও তৈরি করতে পারেন। অভ্যাস না থাকলে এইভাবে হাত দিয়ে উল্টানোর চেষ্টা করবেন না। এবার দিয়ে দেব তেল। আমি কম তেলে তৈরি করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও তৈরি করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি হাই টু মিডিয়াম। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব।
উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তিন চারবার উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। এভাবে পরের পরোটা ভেজে নেব। আটার পরোটা সার্ভ করার জন্য রেডি। আমি কম তেলে তৈরি করলাম, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও তৈরি করতে পারেন। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।